কৃষকদের ঝড় বৃষ্টি ও খরার আগাম তথ্য দেবে সৌর প্যানেল ও রেনগজ মিটার। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের ছাদে এটি বসানো হয় বছর 5 আগে। নজরদারির অভাব ও অবহেলায় চুরি হয়ে গেছে এসব যন্ত্রপাতি, ধুলো জমেছে তথ্য বোর্ডে। একই চিত্র শরীয়তপুরের 6 উপজেলার 65 ইউনিয়ন পরিষদেই। অযত্নে বেহাল কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ডের। প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় 2018-19 অর্থবছরে এই প্রকল্প বাস্তবায়ন হলেও কোনো কাজে আসেনি কৃষকদের। এমনকি অনেক চাষি জানে না এই বিষয়ে। যে লাগানোর পরে এটার কোনো যন্ত্রপাতি লাগাই নাই, ফিডিংও করে নেই, আর এই আবহাওয়া অফিসের কোনো কিছু আমরা তাপমাত্রা বলতেও পারি না, জানতেও পারি না। আমরা জানি ওটা ইউনিয়ন পরিষদ লাগে, তখন যে পরিস্থিতি আমাদের তো কিছু কাজে আসে নাই। রসুন লাগাই, পেঁয়াজ লাগাই, দেখা যায় ভয়াবহ বৃষ্টি হয়ে যায়, অনেক সময় মার খায়, ঠিক আছে। আবারও ওই জিনিসটা যদি আমরা জানতে পারি তা আমগুলো একটু ভালো হয়। ইউনিয়ন পরিষদের দাবি, এমন উদ্যোগের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি তেমন কিছুই। ফসলের উৎপাদন বাড়াতে এসব বোর্ড সংস্কারের দাবি তাদের। তোরা ভাঙিয়া লাগছে বা কেউ লয়ে গেছে, এটা কিন্তু আমি দেখিনি। উপজেলার যে কৃষি অফিসার আছে তাকেও আমি বলবো এবং ইউনিয়ন সাহেবকে বলবো। এখানে যে উপসহকারী কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তার এটা কন্টিনিউ এটাকে সচল করার জন্য কাজ করা জরুরি। আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড নিয়ে অস্বস্তিতে কৃষি কর্মকর্তারা। বোর্ডগুলো সচলের আশ্বাস তাদের। বিভিন্ন ব্লক ম্যানেজার বা মাইকিংয়ের মাধ্যমে আমরা হয়তো কোনো আবহাওয়ারই হলে আমরা সেটা জানিয়ে দিই যে সমস্যা, ওখানে থাকলে তো সেটা তারা দেখতেই পারতো। আমরা চেষ্টা করছি এবং প্রজেক্টকে জানিয়ে দিয়েছি যেন এগুলো মেরামত করা যায় কিনা, এবং কৃষকের কাছে আরও অত্যাধুনিক পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়ার তথ্য প্রচার করা যায় কিনা সেজন্য তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য বোর্ডগুলো সচল হলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে ফসল। তাই দ্রুত এসব বোর্ডগুলো সচলের দাবি কৃষকদের। কাজী মনিরুজ্জামান, এখন, শরীয়তপুর।